নির্বাচনকে প্রহসন বানিয়ে ফেলার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। কেন বলছি এই কথাটা? এসআইআর দিয়ে যে চিটিংবাজির যে ষড়যন্ত্র শুরু করেছিল ইলেকশন কমিশন, সেই ষড়যন্ত্রর এখন লেটেস্ট ভার্সন হচ্ছে ফর্ম 6। এই ফর্ম 6-এর মাধ্যমে, ফর্ম 6 হচ্ছে সেই ফর্ম ইলেকশন কমিশনের যার মাধ্যমে নতুন ভোটারকে অ্যাড করা হয়। তো এই ফর্ম 6 জমা দিয়ে নতুন ভোটারের নামে বাইরের রাজ্য থেকে ভোটার এনে তাদেরকে বাংলার ভোটার লিস্টে অ্যাড করার চেষ্টা চলছে, যাতে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করা যায়, যাতে বাংলার মানুষের রায়কে ওভারটার্ন করা যায়। হ্যাঁ, ঠিক এইভাবেই ভোট চুরি করে হরিয়ানাতে জিতেছিল বিজেপি, ঠিক এইভাবেই ভোট চুরি করে দিল্লিতে জিতেছে বিজেপি, ঠিক এইভাবেই ভোট চুরি করে মহারাষ্ট্রে জিতেছে বিজেপি। ঠিক এই ষড়যন্ত্রই এবার বাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বিজেপি। ঠিক এইভাবেই বাইরের রাজ্য থেকে ভোটার এনে তাদের নাম ভোটার লিস্টে অ্যাড করিয়ে স্পেসিফিক্যালি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ইম্পোজ করার চেষ্টা চলছে। আর এই বিষয়টা গতকাল ধরে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটা ভিডিও পোস্ট করেছেন ইলেকশন কমিশনের অফিসের সিইও অফিসের ভেতরেই কোনো ব্যক্তি যারা এই নির্বাচনকে প্রহসন বানানোর যেই চেষ্টার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে ছিল, তারা এই ভিডিওটা রেকর্ড করেছিল যে মাস ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেওছেন, স্পষ্ট করে, অত্যন্ত স্পষ্ট হয়ে জানিয়েছেন যে সকালবেলা 11টা থেকে সন্ধ্যেবেলা 6টা অবধি এই ফর্ম 6 ভরার এবং ফর্ম 6 জমা দেওয়ার সিইও অফিসে একটা চেষ্টা চলেছে। সিইও অফিসে বসে বসে এরা সমস্ত করছিল। এই গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র তারা নির্বাচন কমিশনের অফিসে বসে করছিল। নির্বাচনকে প্রহসন বানানোর ষড়যন্ত্র তারা নির্বাচন কমিশনের অফিসে বসে করছিল। এটা সবচেয়ে লজ্জার বিষয়, আর এটাই আজকের ভারতবর্ষের গণতন্ত্রের রিয়েলিটি। তারা এই যে ফর্ম 6 করছিল, তারা টোটাল 30,000 ফর্ম 6 তারা ভরেছে এবং সাবমিট করেছে। এবার সেগুলো অ্যাপ্রুভ হবে কি হবে না, বা সে ব্যাপারে তৃণমূল বা অন্যান্য বিরোধী দল অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু কথাটা হচ্ছে, এই 30,000 ফর্ম 6 এগুলো ব্যারাকপুর, নোয়াপাড়া, উত্তর কলকাতা সহ একাধিক বিধানসভা কেন্দ্রে, যেগুলোতে স্পষ্টতই তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেকটা এগিয়ে আছে, কারণ এগুলো তৃণমূলের স্ট্রং হোল্ড বলা যেতেই পারে। তো এই জায়গাগুলোকে টার্গেট করে এইগুলোতে যে ইলেকশনের রেজাল্ট সেটাকে ঘোরানোর চেষ্টা করেছে বিজেপি, যেটা স্পষ্ট করে দিচ্ছে যে বিজেপি কতটা নিচে নেমে গেছে নির্বাচন জেতার জন্য, মানে জেতার চেষ্টা করতে গিয়ে। এরা বুঝে গেছে যে বাংলার মানুষ এদের চায় না, বাংলার মানুষ এদের রিজেক্ট করবে। যেভাবে এরা বুঝে গেছিল হরিয়ানার মানুষ ওদের রিজেক্ট করবে, যেভাবে ওরা বুঝে গেছিল মহারাষ্ট্র বা দিল্লির মানুষ ওদের রিজেক্ট করবে, ঠিক সেইভাবে ওরা এটাও বুঝে গেছে বাংলার মানুষ ওদের রিজেক্ট করবে। আর তাই বাংলার মানুষের যে রায়, জনগণের যে রায়, সেই রায় ওপর নিজেদের জয়ের যে লেখা সেটা লিখতে চাইছে, সেই মানুষের রায়কে ওভারটার্ন করে, মানুষের রায়কে ঘুরিয়ে দিয়ে। এটা একটা ক্রাইম, আর এই ক্রাইমে সামিল আছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পারিষদবর্গ এবং নরেন্দ্র মোদী, অমিত শাহর যে অঙ্গুলি হেলন এই ঘটনা যে ঘটছে, সেই বিষয়ে আজকে আর কোনো সন্দেহ নেই। কেন বললাম এই কথাটা? কারণ না হলে ইলেকশন কমিশনের অফিসের ভেতরে বসে এই ষড়যন্ত্র চলতো না, এই চক্রান্ত চলতো না। ইলেকশন কমিশনের যে লেটার হেড, সেই লেটার হেডে পাওয়া যাচ্ছে বিজেপির স্ট্যাম্প। কেন? কোথায় তৃণমূল, কংগ্রেস, সিপিএম কারুর তো স্ট্যাম্প পাওয়া যায় না। ইলেকশন কমিশনের অফিসে বিজেপির স্ট্যাম্প ঢুকে যায়। কখনো বিজেপির বিভিন্ন অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করে ইলেকশন কমিশন। আর আজকে এই অবস্থা ফর্ম 6। এর আগে ভোটার ডিলিট করার চেষ্টা চলছিল, এসআইআরের মাধ্যমে বহু লোকের নাম কাটার চেষ্টা চলেছে, কিন্তু কোনো কিছুতেই দেখছে কোনো ইকুয়েশনই বাংলার ভোটের ক্যালকুলেশনে তারা
ক্ষমতায় আসার হিসাব মেলাতে পারছে না, আর তাই এখন তারা বাধ্য হয়ে নতুন বাইরে থেকে ভোটার ঢোকানোর চেষ্টায় নেমেছে। সাধারণ মানুষ সতর্ক হয়ে যান, সাধারণ মানুষ একজোট হন এবং গণতন্ত্রকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে ভোট দিন। এটা জরুরি নয় যে কাকে ভোট দেবেন, কিন্তু এটা জরুরি যে বিজেপিকে ভোট দেবেন না। আপনি যে দলকে সমর্থন করেন, যে দলের আদর্শ আপনি মানেন, যে দলকে আপনার ভালো লাগে সেই দলকেই ভোট দিন। তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যাকে খুশি দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। নো ভোট টু বিজেপি। কারণ বিজেপি গণতন্ত্রের শত্রু, বিজেপি আমাদের দেশের শত্রু। এরা আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চায়, নির্বাচনী রাজনীতিকে বাংলাদেশ পাকিস্তানের মতন প্রহসন বানিয়ে ফেলতে চায়, আর এটাই এদের লক্ষ্য। এদের ডিক্টেটোরিয়াল মানসিকতা আজকে এদের এই পর্যায়ে নামিয়েছে যে এরা মনে করছে এরা সংবিধানের ওপরে। এদেরকে আয়না দেখান, এদের বুঝিয়ে দিন জনগণের ক্ষমতা কী। বাংলার মানুষ একজোট হন এবং এতটা একজোট হন যাতে ওরা ফর্ম 6 ভরেও, ওরা হাজার চেষ্টা করেও, সাম দাম দণ্ডভেদ সব কিছু প্রয়োগ করেও, শেষ কামড় দিয়েও এরা কিছুতেই বাংলা দখল না করতে পারে। কারণ বাংলা যদি দখল হয়ে যায় তবে ভারতের গণতন্ত্রকে কিন্তু আর বাঁচানো যাবে না। শেষ সুযোগ, নিজের দেশের জন্য ভোটটা দিন, নিজের গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য ভোটটা দিন, বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য এবং ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য ভোট দিন। আর শপথ নিন, নো ভোট টু বিজেপি।